হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও কিন্তু খুবই ভালো আছি। মিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো এখন কিন্তু 12:30 কি একটা এরকম বাজে। তো এখন কিন্তু সকালে কোনো ভিডিও করিনি। তো এখন কিন্তু খাবো পেয়ারা মাখা। তো আমি আর ভাই চলে যাবো এখন পেয়ারা ছিঁড়তে। তো তুমি যাই হোক, তোমার ভিডিও দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো চলে আসলাম পেয়ারা ছিঁড়তে, তোমরা আমার সাথে চলে আসো। আর তো বাইরে দেখেছো কি মারাত্মক রোদ। আর কেউ কি গাইজ দেখেছো, মানে স্নান করার পরে বলে খাওয়া মানে কোনো কিছু মাখা খেতে নেই, কিন্তু আমি কিন্তু স্নান করেই চলে এসেছি কিছু মাখা করব। আর জন্য তো সকাল থেকেই মানে এত মাখা খেতে ইচ্ছা করছিল, ভাবছি কি খাই কি খাই। আর দেখতে পাচ্ছ একটু বেশি একটু ক্যালি করতে গেছিলাম, তো কিছুই মানে হলো না। তো আর এদিকে না ভাই করছিল আমাকে প্রচুর অপমান, বলছে তুই বেটো হতে পারছিস না। সত্যি আমি পারছিলাম না, ডাল ধরে ঝুলে পড়েছিলাম লাস্টে। তারপরে তাও চেষ্টা করছি যে না আমি পারবোই, আমাকে করে দেখাতেই হবে। তারপর একটু মাতব্বরি করে 2 কি 3টে ছিঁড়েছিলাম। তারপরে আর কি করবো বলো গাইস, তারপরে কিন্তু ভাইকেই বলতে হলো বাধ্য হয়, তো তুই পেরে দে। আর ও তো ভীষণ খুশি, অপমান করতে আরও বেশি অপমান করলো। আর এখন কিন্তু পেয়ারাগুলো আমি ধুয়ে নেব। আর পেয়ারাগুলো মানে পেয়ারা মাখা কিন্তু আমি আর ভাই খেয়েছিলাম, কারণ তোমাদের দাদা ভাই কিন্তু এসব খায় না। আর ভাই চলে যাবে 20 তারিখে। তো ভাবলাম ভাই যদি চলে যায় তাহলে একা একা একদমই কিন্তু ভালো লাগবে না। আর দেখবে মাখামুখি জিনিস একদমই কিন্তু একা একা ভালো লাগে না, দুজন হলে কিন্তু মানে খুব সুন্দর হয়। তো ভাই কিন্তু এইদিকে কিন্তু পেয়ারা কাটছে, আর ভাইকেই বলেছিলাম কিন্তু পেয়ারা কাটার দায়িত্ব তোর। আর এদিকে কিন্তু সুন্দর করে পিস পিস করে পেয়ারা কাটার জন্য। তো গাইস এই পেয়ারাগুলো এত সুন্দর মিষ্টি, মানে হেভি, মানে খুব সুন্দর টেস্ট। আর এদিকে কিন্তু আমি করছি হচ্ছে মানে কি বলে সর্ষ আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা। আমার কাছে কাসুন্দি ছিল না, তো আমি এটাই বাটছি। আর তোমাদের কার কার পেয়ারা মাখা খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার জানো তো আমি বেশি মাখা বলতে গেলে অতটা ভালোবাসি না, কারণ আমি এই বছরে আম মাখা খাইনি, কারণ আম মাখার উপর যে আমার এতটা নেশা সেরকম কিছুই না। মানে আগের বছর নেশা ছিল, কারণ ওই সময় কিন্তু আমি প্রেগনেন্ট ছিলাম, তখন খুব আম মাখা খেয়েছিলাম। বাট এই মাসে মানে এই বছরে আমি আম মাখা কি আমি কাঁচা মুখে দিয়ে দেখিনি। আর পেয়ারা মাখা আমার সত্যি খুব ভালো লাগে, কুল মাখা ভালো লাগে, কিন্তু বেশি টককুল হলে খেতে পারি না। আর হচ্ছে চালতা মাখা, আমার এইসব মাখা খুব ভালো লাগে। আর এদিকে দেখেছো আমি কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। লেবুটা দিতে গেছিলাম ভুলে, তো পরে কিন্তু আমি লেবুটাও দিয়ে দিয়েছি। আর জানো তো গাইস, যখন মাখাচ্ছি আর আমার জিভে পুরো জল চলে আসছে। আমি এখন এডিট করছি, আমারও কিন্তু মানে এখনও মুখে জল চলে আসছে দেখে। আর এখন কিন্তু বসে পড়লাম খেতে। আর তোমাদের তখন বললাম না যে তোমার দাদা ভাই খায় না, তখন আমি ওকে বললাম যে তুমি খাও, বলছে না আমি খাবো না। তো কী করবো, এতটা মানে পেয়ারা মাখা লাস্টের জন্য তো আমাদের ফেলেই দিতে হয়েছে, কারণ দুজনে কিন্তু এতটা খেয়ে মানে পারিনি। আর এখন কিন্তু গাই সন্ধ্যার সময়, সারাদিন কোনো ভিডিও করিনি, কারণ বিকেলবেলা মানে একটু ঘুমিয়েছিলাম, আর আজকে অনেকটা বড় ঘুম দিয়েছি। তো সন্ধ্যার সময় ভাবছি কি খাই। তো এখন কিন্তু করছি ভাজিয়া, তো পেঁয়াজ লঙ্কা আর বেসন দিয়ে। তো এর মধ্যে ধনেপাতা হলে তো মানে খুব সুন্দর লাগতো, বাট ধনেপাতা নেই, তো কী করছি শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর জানো তো গাইস, আজকে ভাজাটা এতটাই ভালো হয়েছিল, মানে সঙ্গে সঙ্গে ফুলে, তেলের সঙ্গে সঙ্গে ছাড়ার সঙ্গে সঙ্গে তো ফুলে উঠছিলো। আমি কিন্তু ভাজিয়াটা অত ভালোভাবে পারি না, বাট আজকে খুবই সুন্দর হয়েছিল ভাজিয়াটা। আর এদিকে কিন্তু দুধ চা, আমরা কিন্তু দুধ চাটা খুবই কম খাই, কারণ খুব গ্যাস হয়। তো আজকে ভাবলাম তো চলো একটু দুধ চি খাওয়াই যাক। আর রাতে করতে হবে রান্না, তো এদিকে কিন্তু ভাতটা বসেছিলাম, তো ভাবলাম আগে চাটা করি তারপরে ভাতটা বসাবো। আর আমার জানো তো গাইছে গ্যাসের খুব প্রবলেম হচ্ছে, মানে গ্যাস চালু করছি তো কেমন আওয়াজ হচ্ছে, আপনা আপনি বন্ধ হয়ে যাচ্ছে। তো সেটা নিয়ে মানে টেনশানে আছি। ওরকম মানে বারবার এরকম বন্ধ হলে না খুব ভয় লাগে। গ্যাস জিনিসটা সত্যি আমার খুবই ভয় লাগে। আর এইদিকে দেখেছো আমার কিন্তু ভাজিয়া কিন্তু অর্ধেক হয়ে গেছে, আমি কিন্তু এদিকে উঠিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু চাটাও হয়ে গেছে। আর এখন কিন্তু 7:30 কি 8টা এরকম কাছাকাছি বাজে। তো এখন কিন্তু সবাই মিলে আমরা খেয়ে নেব, আড্ডা দেবো আর খেয়ে নেব। আর মেহু কিন্তু ওদিকে ঘরে কিন্তু ওর বাবার সাথে খেলা করছে। আর আমার সঙ্গী হচ্ছে আমার ভাই হচ্ছে ক্যামেরাম্যান। সবসময় ওকেই বলে তুই একটু ভিডিওটা বানিয়ে দে, আর ও কিন্তু ভিডিও বানায়, আবার অনেক সময় ইনসাল্ট মানে ব্ল্যাকমেল করে। আর এখন কিন্তু আমি চলে আসলাম সব কিছু পকোড়া, তারপরে পকোড়া বলো, ভাজিয়া বলো, আর চা আর বিস্কুট নিয়ে। আর এদিকে কিন্তু ওরাই কিন্তু খেয়ে নেবে, কারণ আমি কিন্তু মেহুকে মানে মেহুকে বেস্ট ফ্রিং করাবো। আর এই যে দেখতে পাচ্ছ ওরা কিন্তু দুজন আগে খেয়ে নিচ্ছে, আর আমি একটু বকাবকি করছিলাম আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে এখন কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর মেহু কিন্তু ওদিকে ঘুমানোর জন্য একটু কান্নাকাটি করছে, কারণ আমাদের কিন্তু খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। এখন করেছি ডাল চচ্চড়ি আর ভাত। তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করে